সবার মধ্যে এনার্জি আছে? আজকে আমাদের ক্লাস 6 এর কত নম্বর লেসন? লেসন 9। আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। এ দেখো এ তারপর প্লাউইং কেন এরকম ভাবে দিয়েছে বলতে পারবে? এখানে এই যে এ আর এটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছে যে অনেকটা সময় দিয়ে প্লাউইং, এটা অনেকটা দীর্ঘ সময়ের উচ্চারণ বা আওয়াজটা বোঝানোর জন্য এখানে প্লাউইং। তাহলে আই উইল হচ্ছে ফিউচার টেন্সে বসে, তাই তো? তাহলে আমি যাব, আই উইল গো, আমি যাব কার সাথে? উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। প্লাউইং মানে চাষ করতে, এখানে চাষ করার কাজে একটা বাচ্চা তার বাবার সাথে যাবে। একটা কৃষকের কোনো একটা সন্তান, সে তার বাবার সাথে যাবে কি করতে? চাষ করতে, চাষের কাজে। আমরা সবার আগে কবি পরিচিতিটা পড়বো, তারপর বিষয়বস্তুটা সংক্ষেপে ছোট্ট করে বলবো, এবং তারপরে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝতে চলেছি। এখানে মেনলি 3টে স্টেপ এখানে বর্ণনা করা হয়েছে। সেই 3টে স্টেপ আমি একদম পিকচার এনে সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো। তার জন্য আমার প্রয়োজন কনসেন্ট্রেশন, ফুল কনসেন্ট্রেশনের সাথে আমার সাথে আগামী 10 থেকে 15 মিনিট কি 20 মিনিট সময় আমাকে দিতে হবে। তাহলে তোমরা হয়ে যাবে ভালো স্টুডেন্ট নয়, টিচার। মানে আমরা এমন ভাবে শিখবো যাতে কাউকে টিচ করতে পারি। তোমরা যারা অনলাইনে ক্লাস করছো খুব মন দিয়ে করো। দেখো একবার আমার ভিডিওটা ভালোভাবে মন দিয়ে দেখো, তোমরা এই কবিতাটা খুব সুন্দরভাবে বুঝেও যাবে, কাউকে বোঝাতেও পারবে। প্লাউইং হচ্ছে লাঙলের কথা বলা হয়, লাঙল চালানো। এই লাঙল চালানোর মধ্যে দিয়ে একটা কৃষিকাজের সূচনা ঘটে। একটা কৃষিকাজের মেনলি 3টে স্টেপ থাকে, আমি সেটা নিয়ে বলছি। আগে আমরা কবি পরিচিতিটা পড়ে নিই। হ্যাঁ, যে লিখেছে তার সম্বন্ধে আগে আমরা জেনে নিই, তারপরে আমরা সেই জিনিসটাই আসছি। একদম অনেক কিছু জানতে চলেছে আজকের ক্লাসে, ঠিক আছে? সবাই মন দিয়ে শিখবো তো? আচ্ছা, ফুল কনসেন্ট্রেশনের সাথে সবাই শিখবো। দেখো, জোসেফ জন ক্যাম্পবেল, ইনি হচ্ছেন পোয়েট। কি বললাম? জোসেফ জন ক্যাম্পবেল। জোসেফ জন ক্যাম্পবেল 1879 টু 1944। তাহলে তার জন্ম 1879 এবং মৃত্যু 1944। আচ্ছা, ওয়াজ এ ফেমাস আইরিশ পোয়েট। তাহলে তিনি কে ছিলেন? একজন ফেমাস মানে বিখ্যাত, আইরিশ আয়ারল্যান্ডের পোয়েট মানে কবি, কবিতা লেখেন। এছাড়া তার মধ্যে আর কি ব্যাপার রয়েছে? তিনি হচ্ছেন একজন লিরিসিস্ট। লিরিসিস্ট মানে কি? লিরিসিস্ট মানে কি? তিনি গীতিকারও ছিলেন, মানে গানও করতে পারতেন, গীতিকার। হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট। তাহলে তিনি জন্মেছিলেন, হি ওয়াজ বর্ন ইন বেলফাস্ট। বেলফাস্ট একটা জায়গার নাম। ইন অ্যান আইরিশ, যেটা আয়ারল্যান্ডে রয়েছে। আইরিশ হচ্ছে আয়ারল্যান্ডের সাথে জড়িত ওয়ার্ড, ঠিক আছে? আয়ারল্যান্ডকে আইরিশ বলা হয়। তো মানে আয়ারল্যান্ডে যারা থাকে তাদেরকে আইরিশ বলে। তো তাহলে কি পাচ্ছে? আইরিশ ফ্যামিলি, মানে আয়ারল্যান্ডের একটা ফ্যামিলির তে তিনি জন্মায়, এবং সেই জায়গাটার নাম হচ্ছে বেলফাস্ট। বুঝেছি? হিজ লিটারারি অ্যাক্টিভিটিস। লিটারারি অ্যাক্টিভিটিস, লিটারারি মানে হচ্ছে সাহিত্য, মানে তার সাহিত্য অ্যাক্টিভিটিস কাজকর্ম। তাহলে সাহিত্যের কাজকর্ম বিজ্ঞান শুরু হয়েছিল উইথ সংস, মানে গানের মধ্যে দিয়ে, ঠিক আছে? ইন 1905 মানে 1905 হি মুভ টু লন্ডন। 1905-এ সে মুভ করেছিল কোথায়? লন্ডনে তিনি চলে গিয়েছিলেন। হিজ ফেমাস পোয়েমস, তার বিখ্যাত পোয়েমস মানে কবিতাগুলি, ইনক্লুড, যেগুলোর নাম, এবার নামগুলো আমরা জানবো। তার কিছু বিখ্যাত কবিতা কি কি নাম আছে? আচ্ছা দেখো, at a harvest, on walking, the blind man at the fair, the old woman, etc. বা ইটিসি। তাহলে হারভেস্ট নিয়ে তিনি অনেক কিছু লিখেছেন। হারভেস্ট মানে হচ্ছে চাষ বাস, মানে এই হারভেস্ট বিষয়টা হচ্ছে ফসল তোলার ওই সময়টাকে বলে। তো কৃষিকাজ সম্পর্কিত তিনি অনেক কবিতা লিখেছেন। এছাড়াও তিনি অন ওয়াকিং, দ্য ব্লাইন্ড ম্যান, এই নিয়ে তার লেখা রয়েছে, মানে এগুলো তার বিখ্যাত কবিতা। তো আমরা বুঝে গেছি, আমরা কবি পরিচিতিটা জাস্ট একবার দেখে নেব, যাতে এখান থেকে দু একটা যদি প্রশ্ন পরীক্ষায় দিয়েও দেয় যাতে পারি। এবং যা আমরা তো শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পড়ছি না, আমরা শিখছি এমন ভাবে যাতে কাউকে শেখাতে পারি। আমাদেরকেও হতে হবে ভবিষ্যতের টিচার। তো টিচার যদি হতে হয়, আমরা যে কোনো ক্যাটাগরি যে কোনো কিছুই করি না কেন, সবার আগে আমাদেরকে টিচার হতে হয়। ভালো টিচার হলেই আমি সমাজের যে কোনো কাজে ভালোভাবে নিজেকে নিয়োজিত করতে পারবো, ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে এমনভাবে শিখতে হবে যাতে আমরা কাউকে শেখাতে পারি। এই মানসিকতা নিয়ে যেহেতু আমরা শিখছি, তাই শুধুমাত্র ওই বাধা ধরা সহায়িকা থেকে শুধু ওই বাংলা মানে উচ্চারণ ওই শুধু না,
আমরা পুরো এর ভেতরে ঢুকবো, কে লিখছে তার পুরো একটা পরিচিতি পেলাম, তাই না? এবার আমরা জিনিসটার বিষয়বস্তুটা ছোট্ট করে সুন্দর করে বুঝবো গল্পের ছলে। তারপরে আমরা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা বেঙ্গলি মিনিং এবং পুরো অন্তর্নিহিত অর্থ জানতে চলেছি। এত কিছুই আমাদের জানতে হবে যদি আমাদেরকে কাউকে টিচ করতে হয়, ঠিক আছে? আর শুধুমাত্র পড়া দেবো এই ভাবনা নিলে তো তোমার সয়কা বই আছে, লাইন বাই লাইন মুখস্থ করে না হয়ে যাবে, তাতে কিছু হবে না। যাতে এই কবিতা থেকে কোনো প্রশ্ন আসলে তোমার যাতে পরীক্ষায় না আটকায়, তার জন্য তোমাকে লেখা শিখতে হবে, গ্রামার জানতে হবে, রাইটিং লেখার দক্ষতা রাখতে হবে, এবং তার সাথে এর কনসেপ্টটা ভালো মতো জানতে হবে। এবং কনসেপ্টটা ভালো করে জানার জন্যই তো আমি ক্লাসটা করাচ্ছি। বাকি তো আমাদের ক্লাস হচ্ছে, রাইটিং এর ক্লাস হচ্ছে, আমাদের গ্রামারের ক্লাস হচ্ছে, সেখান থেকে তো আমরা ওইভাবে দক্ষতা হয়েই যাব। ছবিটা দেখে বুঝতে পারছি এই যে মেয়েটি আর ইনি হচ্ছেন তার বাবা। তো তার বাবা হচ্ছে একজন কৃষক। তাহলে বাবার সাথে বাচ্চা মেয়ে কোথায় যাচ্ছে? কৃষি ক্ষেত্রে, চাষবাস। মেয়েটা চাষবাস করবে না, বাবা চাষ করবে। মেয়েটা যাচ্ছে, তার খুব ভালো লাগে চাষবাসের ওখানে যেতে, মানে কৃষিক্ষেত দেখতে তার খুব ভালো লাগে। সেখানে সবাই বিভিন্ন পরিশ্রম করে ফসল ফলাচ্ছে, এই জিনিসগুলো তার খুব মজা লাগে। তো তাই সে তার বাবার সাথে যাবে, ঠিক আছে? বাবা যাচ্ছে কোথায়? কৃষিক্ষেত্রে, চাষ করতে। 3টে স্টেজে একটা কৃষিকাজ হয় এবং কৃষিকাজটা খুব একটা ভালো জিনিস। কৃষকদের সবসময় ভালোবাসতে হবে, তারা মাঠে ফসল ফলাচ্ছে বলেই আমরা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, পরিষ্কার কথা। এবং কৃষিকাজ কোনো সহজ কাজ নয় যে বাড়িতে গিয়ে আমি মাটি কুপিয়ে ফসল ফলিয়ে দেবো। এটাও খুব শেখার জিনিস। দক্ষতার সাথে যারা করে, কৃষকরা কিন্তু অনেক কঠিন পরিশ্রম করে এবং তারা কিন্তু প্রকৃত জ্ঞানী হয়, তাই তারা কিন্তু ফসল ফলাতে পারছে। তাই কৃষকদের প্রতি ভালোবাসা আমাদের সবসময় থাকবে। তো কৃষকরা যে পরিশ্রম করে রোদে গরমে পুড়ে, তার ফসল কিন্তু আমরা পাই, তাই তাদেরকে কিন্তু কখনো আমরা ছোট করবো না। দেখো, কৃষিকাজের মেন 3টে স্টেজ। প্রথম স্টেজটা কি? প্রথম স্টেজটা হচ্ছে মাঠটাকে লাঙল দিতে হবে, তাই তো? লাঙল দিয়ে মাটিগুলোকে তুলতে হবে, প্রথম স্টেজ। তাহলে মেয়েটা বাবার সাথে যাচ্ছে, প্রথম স্টেজ লাঙল দেওয়া, তাই দুজন মিলে গান করছে। যারা রোদের মধ্যে লাঙল দিচ্ছে তাদেরকে উৎসাহিত করছে। যে ঘোড়াগুলো লাঙল দিচ্ছে তাদেরকে যাতে আরো উৎসাহিত করা যায় লাঙল দেওয়ার জন্য, যাতে সুন্দরভাবে লাঙল হয়, যাতে সুন্দরভাবে ফসল হয়, সেই জন্য মেয়ে এবং বাবা সুন্দর করে তাদেরকে, মানে এগুলো সব অনুভূতি, সুন্দর একটা অনুভূতির সাথে জিনিসটা এখানে কবিতায় কবি তুলে ধরেছেন। তাহলে প্রথম স্টেজ হচ্ছে লাঙল দেওয়া। হ্যাঁ, আর আমরা নর্মালি আমাদের মানে আমাদের রাজ্যে বা দেশে যেটা দেখতে পাই, লাঙলের কাজে গরু বা বলদদের নেওয়া হয়, কিন্তু বাইরের দেশে লাঙল দেয় ঘোড়া, ঘোড়া লাঙল দেয়। তো এখানে ঘোড়াদেরকে, শান্ত ঘোড়াদেরকে গান শোনানোর কথা বলা হচ্ছে। আচ্ছা, 2 নম্বর স্টেজটা কি? 2 নম্বর স্টেজ হচ্ছে লাঙল দেওয়া হয়ে গেছে, এবার বীজগুলো ছড়িয়ে দেওয়া হবে। বোঝা গেল? মাঠে বীজ ছড়ানো হবে, কারণ এবার বীজগুলো থেকে তো ফসল উঠবে, লাঙল দেওয়া হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। তাহলে প্রথম স্টেপ বুঝেছি, 2 নম্বর স্টেপ হলো। আর 3 নম্বর হচ্ছে ফসল হয়ে গেছে, তাই তো? এবার ফসলগুলোকে কাটতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। এই 3টে স্টেপ 3টে স্ট্যাঞ্জার মধ্যে দিয়ে এখানে কবি সুন্দর করে তুলে ধরেছেন, এবং সেইটাই কি সুন্দর করে, মানে ভালোবাসার সাথে জিনিসটা নেওয়া হয়েছে, গান শোনানোর মধ্যে দিয়ে সুন্দর করে। মেয়েটা আর কি গান শুনিয়ে শুনিয়ে, বাবা মেয়ে গান শুনিয়ে শুনিয়ে একটা অন্যরকম আমেজ তৈরি করেছে, সেটাই আমরা জানতে চলেছি। এবার আমরা একটা একটা করে স্ট্যাঞ্জা আসবে, 3টে স্ট্যাঞ্জা আসবে, 3টে স্ট্যাঞ্জাতেই আমি 3টে পিকচার রেখেছি, যার মধ্যে দিয়ে আরো যাতে আমরা ছবির মধ্যে দিয়ে, মানে থিয়েটারে প্রবেশ করতে পারি। আমরা শুধু ওই জাস্ট কথা নয়, বোরিং কথা নয়, আমরা থিয়েটারের মধ্যে ঢুকতে চলেছি, যাতে বাইরের কোথায় কি হচ্ছে আমাদের কোনো রকম ধারণা জ্ঞান থাকবে না। যেমন সিনেমা দেখলে যেটা হয়, বাইরের কথা ভুলেই যাই, তেমন ভাবে আমরা এটা শিখতে চলেছি। চলো, একজন কৃষক, তিনি কি করছেন? হ্যাঁ, লাঙল দিচ্ছে। এই যে ঘোড়া দেখেছো, লাঙল দিচ্ছে। তো প্রথম এই স্ট্যাঞ্জাতে কবি যেটা রেখেছে, লাঙল দেওয়া, লাঙলের গান আমরা এখানে শুনতে পারবো। চলো দেখি, লাঙলের গানই আমরা এবার শুনতে চলেছি। আচ্ছা দেখো, মেয়েটা কি বলছে? আই উইল গো উইথ মাই ফাদার। তাহলে উইল কোথায় বসে? ফিউচার টেন্সে, ভবিষ্যতে কিছু হবে, তাই তো? আই উইল গো উইথ মাই ফাদার আ প্লাউইং। হ্যাঁ, এই যে বললাম আ কোথায় বসে, মানে একটু দীর্ঘ সময় ধরে বলা হচ্ছে, সেটা বোঝানোর জন্য। তাহলে আমি যাব আমার বাবার সাথে, উইথ সাথে, মাই ফাদার। বাচ্চা মেয়েটা বলছে, ওই যে বাচ্চা মেয়েটা কি বলছে? আমি আমার বাবার সাথে যাব আপ প্লাউইং, মানে চাষের কাজে, মানে লাঙল চালানোর কাজে আমি আমার বাবার সাথে যাব।
আচ্ছা, যেখান দিয়ে যাব সেই জায়গাটা কেমন, বা যেই জায়গাটায় যাব সেই জায়গাটা কেমন, দেখো জায়গাটাও কিন্তু চেঞ্জ হবে, এই লাইনটা রিপিট হবে 3 বার এবং জায়গাটাও চেঞ্জ হবে। লাঙলের সময় জায়গাটা একরকম দেখতে হবে, বীজ বোনার পর জায়গাটা একরকম দেখতে হবে, ফসল কাটার সময় একরকম দেখতে। দেখো না, কৃষিক্ষেত 3 রকম ভাবে দেখা যায়। তুমি যদি বছরে 3টে সময় মানে কৃষিক্ষেত্রে যাও, 3 রকম ভাবে ছবি দেখতে পাবে। ঠিক আছে, তো টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, তাহলে বাই দ্য সি মানে সমুদ্রের পাশে, গ্রিন ফিল্ড সবুজ খেতে। আচ্ছা, অ্যান্ড এবং দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য সিগাল, তাহলে 3টে পাখির নাম পেলাম। তাহলে আমার সাথে এই 3টে পাখিও যাবে। কিভাবে যাবে? উইল কাম ফ্লকিং আফটার মি, ফ্লকিং হচ্ছে ঝাঁক বেঁধে, পাখিরা ঝাঁক বেঁধে গেলে ফ্লকিং। তাহলে আমার সাথে এই 3টে পাখিরাও যাবে, কারণ আমি গান গাইবো, তারাও আমার সাথে সাথে আনন্দে, এটা একটা অনুভূতি, অনুভব, সুন্দর একটা আনন্দের অনুভূতি। তাহলে রুকস হচ্ছে দাঁড় কাক, ক্রোজ হচ্ছে কাক, আর সিগাল হচ্ছে গাংচিল, আকাশে অনেক উপর দিকে ওড়ে। তো এনারা আমার সাথে যেতে চলেছে। কিভাবে যাবে? ঝাঁক বেঁধে। ঠিক আছে, এইটুকু বুঝেছি। এবার আমি গান গাইবো, তাই এনারা তো চলে এসছেন। হ্যাঁ, এবার আমরা গান গাইবো। কি গান গাইবো? আই উইল সিং টু দ্য পেশেন্টস হর্সেস, মানে আমার গানটা হবে শান্ত ঘোড়াদের জন্য। এই যে ঘোড়াদেরকে শান্ত করতে হবে না, যারা শান্ত মনে ধীর স্থির ভাবে ধীরে ধীরে রোদের মধ্যে যাতে লাঙলটা সুন্দর করে দিতে পারে। তাহলে আই উইল সিং টু দ্য পেশেন্টস হর্সেস উইথ দ্য লার্ক ইন দ্য হোয়াইল অফ দ্য এয়ার। তাহলে লার্ক এটাও একটা পাখির নাম, এবং এই পাখিটা হোয়াইল যখন, অফ দ্য এয়ার মানে বাতাসে থাকবে, মানে বাতাসে উঠছে এই পাখিটা, তখন আমি শান্ত ঘোড়াদেরকে গান শোনাবো। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড এবং মাই ফাদার, আমার বাবা, আমার বাবাও গান গাইবে। মাই ফাদার উইল সিং, গান গাইবে। দ্য প্লাউ সং, বাবার গানটা কেমন হবে? প্লাউ সং। বাবা 3 রকমের গান গাইবে, এখানে তিনি গাইবে প্লাউ সং, কারণ এখানে লাঙলের কথা বলা হচ্ছে। পরেরটা বীজ বপনের গান, এবং তারপরেরটা কি হবে? ফসল কাটার গান। বাবার গানটাও 3 ধরনের হবে, 3টে সময়ের কথা বলা হচ্ছে না। তাহলে মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, তাহলে লাঙলের গান গাইবে আমার বাবা। দ্যাট, যেটা। কেন লাঙলের গান গাইবে? কারণ হ্যাঁ, যে গানটা যে বাবা গাইবে সেই গানটা কি করবে? দ্যাট ব্লেসেস, আশীর্বাদ দেবে। কি, কাকে? এই গানটার মধ্যে দিয়ে একটা আশীর্বাদ পাবে। কে পাবে? দ্য ক্লিভিং শেয়ার। আচ্ছা, ক্লিভিং মানে হচ্ছে বিভক্ত হয়ে যাওয়া, ভাগ ভাগ হয়ে যাওয়া। লাঙল যখন যায় না, লাঙল যখন যায় ভাগ হয়ে যায়, মাটিটা ভাগ হয়ে যায় না, তো ক্লিভিং শেয়ার, শেয়ার মানে লাঙল। তাহলে লাঙলের যে ফলাটা মাটিটাকে ক্লিভিং করবে মানে দুভাগ করবে, সেই ফলাটা যাতে আশীর্বাদ ধন্য হয়ে সুন্দরভাবে কাজ করতে পারে, তো বাবার গানের মধ্যে দিয়ে এই লাঙল ফলা আশীর্বাদ ধন্য হয়ে সুন্দর করে লাঙল দেবে। ঠিক আছে, আমরা বুঝেছি। আচ্ছা, এবার আমাদের 2 নম্বর স্টেপ, তাই তো? 2 নম্বর স্টেপে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে কৃষক, তিনি কি করছেন? বীজ ছড়াচ্ছে মাঠে, তাই না? মাঠে এবার বীজ ছড়ানো হবে, ইয়ে করা হয়ে জল দিয়ে বীজ ছড়ানো হচ্ছে। দেখো, আই উইল গো উইথ মাই ফাদার আর সোয়িং, দেখো এবার চেঞ্জ হয়ে গেল। কি করতে যাচ্ছে? সোয়িং মানে বীজ বপন, সো করা মানে বীজ বপন করা, মনে থাকবে। আচ্ছা, টু দ্য রেড ফিল্ড, এবার দেখো ফিল্ড চেঞ্জ হয়ে গেছে। টু দ্য রেড ফিল্ড, মাঠটা হয়ে গেছে লাল, কৃষিক্ষেত্রটা হয়ে গেছে লাল। বাই দ্য সি, কোথায় রয়েছে? সমুদ্রের পাশে। তার মানে যেহেতু লাঙল চালানো হয়েছে, নিচের মাটি ওপরে উঠেছে, ওঠার পর কি হয়ে গেছে? কৃষিক্ষেত্রটা লালচে টাইপের হয়ে গেছে মাটিটা। তাই এখন ফিল্ডটা কেমন? এখন ফিল্ডটা হচ্ছে লাল রঙের, এবং কোথায় রয়েছে? এটা সমুদ্রের পাশে। তাহলে টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টারলিংস, 3টে পাখি পেয়ে গেলাম। দারকাক, কাক, আর স্টারলিং পাখি। স্টারলিং মানে কি পাখি বল? গায়ক পাখি। আমার তো গায়ক পাখি দরকার। স্টারলিংস উইল কাম, আসবে। এবার দেখো ফ্লকিং না, ঝাঁক বেঁধে না, এবার কিভাবে আসছে? এবার ব্লকিং আফটার মি,
ব্লকিং আফটার মি মানে ব্লকিং মানে কি দল বেঁধে, আগেরটা ছিল ঝাঁক বেঁধে, এবার দল বেঁধে মানে আমাকে ব্লক করে দেবে, আমি যাব, আমাকে ঘিরে ধরার মতো সব পাখিগুলো চলে আসবে, আমরা সুন্দর আনন্দের সাথে গান গাইব। আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং সোয়ার্ডস। তাহলে স্ট্রাইডিং ওয়ার্ডটার মানে হচ্ছে পরিশ্রম, যারা খুব পরিশ্রম করে, আর সোয়ার্স হচ্ছে বীজ বপনকারীরা। তাহলে বীজ যারা বপন করছে রোদের মধ্যে, তারা কম পরিশ্রম করছে, মানে পরিশ্রমী বীজ বপনকারীদেরকে গান শোনাবো। আচ্ছা, উইথ দ্য ফিঞ্চ অন দ্য গ্রিনিং স্লো। তাহলে ফিঞ্চ এটাও একটা পাখি, উইথ দ্য ফিঞ্চ, ফিঞ্চ পাখির সাথে, ওই সবুজ ক্ষেতের ওপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে, ওই ধরনের পাখিদের সাথে আমি গান শোনাবো, এই বীজ বপনকারীদের। হ্যাঁ, তাহলে তারা যদি এরকম গান শুনতে শুনতে সবার দেখে যে মানে একটা কঠিন ধর যে পরিশ্রম করছে ফসল ফলাচ্ছে, আর বাকি সবাই যদি তাকে উৎসাহিত করে, তার পরিশ্রমটাকে আর পরিশ্রম মনে হবে, সে আরো ভালোবেসে করবে। তো সেই রকম। অ্যান্ড মাই ফাদার উইল সিং, এবার আমার বাবা গান গাইবে, আগের বারও তো বাবা গান গেয়েছিল। অ্যান্ড মাই ফাদার উইল সিং, এবার কিসের গান গাইবে? দ্য সিড সং, সিড সং, এবার তো বীজ বপন হচ্ছে, তাহলে বীজের গান গাইবে, মানে যে গানের মধ্যে দিয়ে একটা আশীর্বাদ চলে আসবে, যে যাতে বীজটা খুব সুন্দরভাবে ফসল হয়ে ফিরে আসে। দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন, ওয়াইজ মানে জ্ঞানী বা বিজ্ঞ, মেন মানে মানুষেরা, নো মানে জানে, তাহলে যেটা শুধুমাত্র কারা জানে? বিজ্ঞ মানুষেরাই জানে, জ্ঞানী মানুষেরাই জানে। এবার আমরা 3 নম্বর স্টেজে চলে এসেছি, তাই তো, যেটা লাস্ট স্টেজ। এখানে কি করা হবে? হ্যাঁ, এই যে ফসল কাটছে, তাই না, ফসল এবার কাটা হবে। চলো, আই উইল গো উইথ মাই ফাদার আর রিপিং, এবার আমি বাবার সাথে যাচ্ছি কিসের জন্য? ফসল কাটার জন্য। রিপিং হচ্ছে কাটা। টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি, সেই সমুদ্রের ধারেই তো থাকবে, পাশেই তো থাকবে। এবার দেখো মাঠটা কেমন হয়ে গেছে, মাঠটা হয়ে গেছে ব্রাউন, বাদামি। কেন বাদামি? কারণ ফসল হয়েছে, ফসল হলে তো বাদামি হয়, ফসল যখন হয়ে যায় ওরকম সোনালি বাদামি লালচে লালচে ব্যাপার চলে আসে না, তো ব্রাউন ফিল্ড হয়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য চিলড্রেন, দেখো এবার কে কে রয়েছে, এবার কিন্তু আর দ্বারকাক নেই, আছে, এবার কি এসছে? গিজ। গিজ কাদের বলে? হাঁসের দল, অনেক কটা হাঁস, হাঁসের দলকে বলে, রাজহাঁস হতে পারে। তাহলে আমার সাথে কারা আসবে? হাঁসের দল অ্যান্ড দ্য ক্রোজ, কাক তো থাকবে আমার সাথে, কাক থাকবে, কাককে আমি ছাড়ছি না। আর কে থাকছে? দ্য চিলড্রেন, মানে কিছু বাচ্চাও থাকবে, বাচ্চারা, ফসল কাটার সময় ওয়েদারটা অন্যরকম হয়, তখন চারিদিকে বাচ্চা কাচ্চা সবাই দৌড়াদৌড়ি করে, তাহলে আমার সাথে কি কি থাকছে? কাক থাকছে, রাজহাঁস থাকছে, আর বাচ্চারা থাকছে, আমরা সবাই মিলে আসছি। উইল কাম, এই দেখো ব্লকিং, আবার কেমন ভাবে? ঝাঁক বেঁধে না, দল বেঁধে, মানে আমাকে ঘিরে থাকবে। আফটার মি মানে আমার সাথে। আই উইল সিং টু দ্য ট্যান ফেস্ট রিপার্স, এবার আমি গান গাইবো। আই উইল সিং টু দ্য, কাদের জন্য আমার গানটা দেখো, টু দ্য কাদের জন্য? ট্যান ফেস্ট, এই যে ট্যান হয় না আমাদের স্কিনে, ট্যান পড়ে, মানে ভালো করে বুঝবে যে আমাদের গাল রোদে পুড়ে তামাটে হয়ে যায়, যখন আমি রোদে খুব কাজ করব কেমন হয়ে যাবে? তামাটে বর্ণের গাল হয়ে যাবে না, তো গাল পুড়ে ট্যান পড়ে গেছে গাল, কৃষকদের যেমন দেখা যায় না কালো একদম টান টান গাল, তো রোদে পুড়ে যাওয়া, সেই কষ্ট করছে যে পরিশ্রমী সেই কৃষকরা, যারা রোদে পুড়ে ফসল কি করছে? তুলছে। যে রিপার্স কাদের বলে? যারা ফসল কাটছে, তাদেরকে আমি গান শোনাবো। তাহলে ট্যান ফেস রিপার্স, প্রশ্ন আসতেই পারে যে ফসল যারা কাটছে তাদের ফেস কেমন, তখন বলে ট্যান ফেস। ঠিক আছে। উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান, তাহলে উইথ দ্য রেন, এই যে রেন, আবার একটা পাখি চলে এসছে, রেন পাখিদের সাথে। আচ্ছা, উইথ দ্য হিট, হিট মানে গরম, অফ দ্য সান, সূর্যের গরম হিট রয়েছে, সেই সময় রেন পাখিদের সাথে আমি তাদেরকে গান শোনাবো। কাদেরকে? ট্যান ফেস্ট রিপার্সদের। ক্লিয়ার? মাই ফাদার আমার বাবা, উইল সিং দ্য সাইথ সং, সাইথ মানে কাস্তে গান, তাহলে আমার বাবা গাইবে, কিসের গান গাইবে? কাস্তের গান, কারণ আমার বাবার গানের মধ্যে দিয়ে যারা কাস্তে চালিয়ে ফসল কাটছে তারা একটা আশীর্বাদ পাবে। আশীর্বাদ মানে যাতে তারা সুন্দরভাবে ফসলটাও তুলতে পারে।
তাহলে তার গানটা কেমন হবে? সাইড সং দ্যাট যেটা জয়েস ফর দা হারভেস্ট ডান। ডান মানে এবার হারভেস্ট কমপ্লিট, কৃষি কাজ করা কমপ্লিট। হারভেস্ট, হারভেস্ট মানে শস্য সংগ্রহ করার এই পদ্ধতিটাকে বলে হারভেস্ট। হারভেস্ট ডান হয়েছে, তার যে আনন্দ সেই আনন্দের গানটা বাবা গাইবে, যেটা হবে কাস্তের গান। আচ্ছা, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তোমরা যারা অনলাইনে ক্লাস করলে খুব মন দিয়েই করলে, পুরোটা আমি আমার মতো করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। যদি সমস্যা হয় আরেকবার দেখো। আর কিছু ওয়ার্ড তোমাদের টেক্সট বই এমন হতে পারে, সেন্স এক, কিছু ওয়ার্ড তোমাদের টেক্সট বইয়ে পরিবর্তন হতে পারে। এই স্ট্যান্ডায় যা আছে এখানে কোনো রকম চেঞ্জেস হয়নি, এটা অ্যাজ ইট ইজ যা আছে তাই। আমি সুন্দর করে বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে এই যে 2 নম্বর স্ট্যান্ডা আর এই যে 3 নম্বর স্ট্যান্ডা, এই দুটো স্ট্যান্ডাতে 2-4টে ওয়ার্ড একটু চেঞ্জেস হয়েছে। এখানে দেখো 3 নম্বর, এটা যে 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর লাইনের দিকে তাকাও। 3 নম্বর লাইনে কি রয়েছে? এখানে আমি বলেছি রুকস, এখানে ক্রোজ, আর এখানে স্টারলিং বলেছি। এই জায়গাটাতে বর্তমান বইয়ে কি আনা হয়েছে? মার্লস। আর কি আনা আছে? রবিনস, আর হচ্ছে থ্রাসেস। জাস্ট 3টে পাখির নাম চেঞ্জ, সেন্স কিন্তু চেঞ্জ নয়। পাখি তো পাখি হয়, পাখি এসছে। আমি বললাম ব্লকিং, মানে বর্তমান যে বইয়ে সেটা ফ্লকিংই রয়েছে, মানে ঝাঁক বেঁধে, দল বেঁধে ঝাঁক বেঁধে আসা, একই তো সেন্স। সেন্স এক, তোমরা কিছু ভুল কিছু করোনি, আমিও ভুল কিছু শেখাইনি, জাস্ট ওয়ার্ড গুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্লাওয়ারিং, ফ্লাওয়ারিং স্লো, আর এখানে আছে গ্রিনিং স্লো। তো এই স্লোটা দরকার নেই, স্লোটা এখানে আমি আনবোই না, এটা হচ্ছে SLOE, SLOE। আর এই গ্রিনিংটার বদলে আমরা কি করব এই জায়গাটাতে? ফ্লাওয়ারিং, যেটা ওরা দিয়েছে একই ব্যাপার। গ্রিনিং সবুজ, ফ্লাওয়ারিং সবুজের মধ্যে যে ফুলগুলো হয়েছে সেই ফুলের ওপর দিয়ে এই স্লো পাখিগুলো উড়ে যাচ্ছে, সেই ফুলের ওপর দিয়ে স্লো পাখিদের উড়ে যাওয়ার সাথে গান গাইবে। এই ব্যাপার, একই ব্যাপার, সবুজের ওপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে, গান গাওয়া একই, সেন্স একই, জাস্ট একটু চেঞ্জেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটাতে দেখো, এটাতে কি চেঞ্জেস রয়েছে? এখানেও দেখো 3 নম্বর লাইন, এখানে কি আছে? এখানে পিজিয়ান্স রয়েছে, এখানে দেখুন গিজ রয়েছে, এখানে পিজিয়ান্স এর জায়গায় ক্রোজ রয়েছে, জাস্ট পাখিদের নাম। আর একটা কি আছে? এখানে চিলড্রেন রয়েছে, এখানে রয়েছে হচ্ছে স্প্যারো। এই জাস্ট, আর কিছু না। তাহলে এখানে পিজিয়ান এসছে, এখানে রয়েছে ক্রোজ, আর এখানে গিজ যা আছে এখানে গিজ তাই রয়েছে, শুধুমাত্র পিজিয়ান্স এসছে ক্রোজের জায়গায় আর চিলড্রেনের জায়গায় স্প্যারোস। একই সেন্স, কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। আমি যেটা অন্তর্নিহিত যেটা বোঝাতে চেয়েছি সেম রয়েছে। আর কি এখানেও দেখো আমি ব্লকিং বলেছি, ব্লকিং রয়েছে, আর এখানে ফ্লকিং, একই ব্যাপার, দল বেঁধে ঝাঁক বেঁধে আসা, একই ব্যাপার। আর কি এখানে ট্যান ফেস্ট রয়েছে, ট্যান ফেস্ট আর এই যে ওয়ারি, ব্যাপার দুটো পুরোপুরি সেম। ট্যান ফেস্ট মানে মুখের ট্যান পড়ে গেছে, মানে রোদে পুড়ে ট্যান হয়ে গেছে। আর ওয়ারি মানেও তো ক্লান্ত, ব্যাপারটা তো একই, রোদে পুড়ে ক্লান্ত হয়ে যাওয়া, ট্যান ফেস্ট একই। এইটুকু জাস্ট একটু তোমাদের দেখে নিতে হবে, অর্থ সেম, আমি যা বোঝালাম যা কনসেপ্ট সেম রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমাদের টেক্সট বইয়ের সাথে এই ওয়ার্ডগুলো একটুখানি ভালো করে দেখে নেবে, বুঝে নেবে, তাহলে তোমাদের খুব সুন্দরভাবে জিনিসটা রেডি হয়ে যাবে। যেহেতু আমাদের পরীক্ষা দিতে হবে স্কুলে, স্কুলের টেক্সট বই যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো আমরা পড়লে বেশি ভালো হয়, তাই না? তো সেটাই তোমরা করবে, আমি সেই জিনিস জায়গাগুলো দেখিয়ে দিলাম। আমি যে সেন্স, যে অর্থটা তোমাদের বোঝাতে চেয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এখানেই আজকের ক্লাস আমি কমপ্লিট করছি।